খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলে হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হুথিরা ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যম ইসরায়েল টাইমস এক প্রতিবেদনে একথা জানায়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে তাকে প্রতিহত করেছে। মাজেন ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিস টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে হামলায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হামলার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হোম ফ্রন্ট কমান্ড যেসব এলাকার সাইরেন বাজছে সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়। পরবর্তীতে তাদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ। এর আগে সোমবার ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানায় ইয়েমেনের হুথি যোদ্ধারা। এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তারা সিয়নি শত্রুদের সামরিক অবস্থানে 3টি ড্রোন নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরায়েলের 3টি গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তারা হুথিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি 2টি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তেল আবিব। অন্যদিকে গাজায় $1,30,00,000 অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। খাদ্য ও চিকিৎসা সরবরাহকারী মানবিক সংস্থাগুলোকে এ অনুদান দেওয়া হবে। খবর আল জাজিরার। বিবৃতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ জানায়, নতুন মানবিক করিডোর ঘোষণার কারণে নতুন সহায়তা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গাজায় অবিলম্বে পূর্ণমাত্রায় ত্রাণ সরবরাহ শুরু করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানা। তিনি জানান, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে কাজ করে আসছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।